সেই উদ্যোগকে সামনে রেখেই কিন্তু আমাদের যে কনজারভেশন এগ্রিকালচার আমরা প্র্যাকটিস শুরু করেছি এবং যেটিতে কনজারভেশন এগ্রিকালচারের মাধ্যমে মাটিতে খুবই কম পরিমাণে ডিস্টার্ব করা হয়, যেটি মাটিতে যে সমস্ত মাইক্রোফ্লোরা এবং ফোনা যে সমস্ত অর্গানিজম থাকে সেগুলো কিন্তু কার্যকারিতা বৃদ্ধি পায়, যার মাধ্যমে কিন্তু মাটির যে মাইক্রো অর্গানিজমের কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার ফলে এর মধ্যে যে সমস্ত রেসিডিউ মাটিতে মিশে সেগুলো কিন্তু তারা পচাতে সাহায্য করে, যার ফলে মাটির যে স্বাস্থ্য, বিশেষ করে অর্গানিক ম্যাটার বা হিউমাস, সেটি মাটির সমৃদ্ধ হয় এবং সাথে সাথে মাটির যে গঠন সেটি কিন্তু উন্নত করে। বিশেষ করে মাটিতে মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে, অণুজীব, সেগুলো কার্যকারিতার মাধ্যমে তাদের কিন্তু মাটির যে ফোর স্পেস, রন্ধ্র পরিসর, সেগুলো কিন্তু বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার ফলে সেখানে কিন্তু মাটির মধ্যে যে বাতাস চলাচলের একটা উপযোগী পরিবেশ সৃষ্টি করে, যেটি কিন্তু মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই ফোর স্পেস বাড়ানোর ফলে মাটির মধ্যে বৃষ্টি হলে সে বৃষ্টির পায়রা কিন্তু সহজেই মাটির মধ্যে প্রবেশ করতে পারে, যেটি কিন্তু মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ফসল উৎপাদনের জন্য। যে মাটি পানিটা চারিদিকে ছড়িয়ে না পেলে এটি কিন্তু মাটির অভ্যন্তরে যায়, যেটি গাছ সহজেই গ্রহণ করতে পারে। এটি কিন্তু এই কনজারভেশন প্র্যাকটিসের একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়া মাটিতে আমরা বললাম যে মাটির যে সমস্ত অণুজীব সেগুলো কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার ফলে মাটির কিন্তু গঠন উন্নত হয়, মাটির উর্বর শক্তিটা বাড়ে এবং আমাদের যে গ্যাস আমরা বলছি গ্যাস ইমিশন, সেটি এর কিন্তু কনজারভেশন এগ্রিকালচারের মাধ্যমে কিন্তু গ্যাস ইমিশনটা কমে যায়। বিশেষ করে পার্ডলিং এর সবচেয়ে বেশি কিন্তু গ্যাস ইমিশন হয়। সেক্ষেত্রে আমরা যদি পানি পার্ডলিং না করে আমরা যদি কনজারভেশন এগ্রিকালচার করতে পারি, সে জায়গায় কিন্তু আমাদের যে গ্যাস ইমিশন, মিথেন, নাইট্রাস অক্সাইড গ্যাস, এগুলো কিন্তু আমাদের পরিবেশে যে দূষণ করছে সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। সেই উদ্যোগকে সামনে রেখেই কিন্তু আমাদের যে কনজারভেশন এগ্রিকালচার আমরা প্র্যাকটিস শুরু করেছি এবং আমরা আশা করি এই প্রযুক্তি বাস্তবায়িত হলে আমাদের যে পরিবেশ বান্ধব যে কৃষি সেটিতে আমরা অবদান রাখতে পারবো। এইটুকু আমি বলতে চাই। সবাইকে ধন্যবাদ।